তো আমি গত ভিডিওতে আমি ইউজার ইন থেকে তো দেখাইছিলাম। আজকে আমি মানে ইয়ার থেকে কি বলে রেস্টুরেন্টে অনার থেকে আমি দেখাবো। তো সেটার জন্য আমার রেজিস্ট্রেশন করা আছে। আর আমি এখানে যদি ইউজারের ভেন্ডর জাইমা এটা দিয়ে আমি লগ ইন করি। জাইমা দিয়ে আমি লগ ইন করলাম। এটা অ্যাকচুয়ালি আমার একটা ক্লায়েন্টের জন্য তৈরি করা ছিল। তো ওনারা আবার বুম বুম শপিং ম্যান, ওই যে বুম বুম শপিং ম্যান, যেটা বুম বুম শপিং কার্ট, হ্যাঁ বুম বুম শপিং কার্ট 99, যেটা যেটা এটা ইউজ মানে যেন না করি, তার জন্য ওনার রিকোয়ারমেন্ট ছিল যেটা ইউজ করা যাবে না। তো আমার কাস্টম আমার এই ইয়াটা শপিং কার্ট ইউজ করতে হবে। তো আমি এটা ইউজ করি নাই, না করে আমি এখানে কাস্টম শপিং কার্ডের কাস্টম করে করছি আর কি। তো ওইখানে একটু প্রবলেম ফেস করছিলাম, যদিও পরে ইনশাল্লাহ এটা আবার মানে এই চ্যালেঞ্জটা আমি মানে সলভ করে উঠতে পারছি আর কি। তো যাকে তাহলে এখানে এটা হইলো অনারের, এটা পোর্টফোলিও অনারের মানে সরি অনারের কি বলে ড্যাশবোর্ড। এখান থেকে অনারের ড্যাশবোর্ড, এখান থেকে এই যে কভার ফটো, লোগো, নেম, অ্যাড্রেস এগুলো চেঞ্জ করা যাবে। এগুলা জানেন, পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে, লগ আউট করা যাবে। তারপরে এখানে প্রোডাক্ট, এখান থেকে প্রোডাক্ট লিস্ট, এটা প্রোডাক্ট লিস্ট, এই প্রোডাক্ট লিস্ট থেকে এখানে এডিট, এটা ডিটেলস এডিট, এটা যদি অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ করা, এখান থেকে অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ করা যাবে আইটেমটাকে, এখান থেকে ডিলিট করা যাবে, এখান থেকে অ্যাড করার জন্য এটা। তো অ্যাডের পোর্শন থেকে এটা হলো অ্যাডের ফর্ম। তারপরে আর প্রোডাক্ট লিস্টে গেলাম, প্রোডাক্ট অ্যাড করার ফর্মটা দেখালাম। তারপর গ্যালারি ইমেজ, ওই যে গ্যালারির জন্য এখান থেকে এটা একটা সিম্পল একটা ক্রুড সিস্টেম, যদিও এগুলা একটা ক্রুড সিস্টেম, যে অ্যাড গ্যালারি, এখানে এডিট ডিলেট এগুলা সুইট অ্যালার্ট ইউজ করা হয়েছে এখানে। তারপরে আমার ফিচারে গেলাম, অল ফিচার্স, এগুলো তো এই ওই সিস্টেমই, মানে ক্রুড সিস্টেম ফিচারে। কুপনে এখান থেকে কুপন আছে, কুপন অ্যাড করে এটার ভ্যালিড আছে 31/2026 পর্যন্ত, এখান থেকে কুপন অ্যাড করা যাবে। কুপন ক্রুড সিস্টেম ফুল। তারপরে অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের যে ডিটেলস, এখানে ক্যাশ অন ডেলিভারি 26 জানুয়ারি এটা দেওয়া ছিল। এখানে ডিটেলসে যদি যাই, ডিটেলস এটা পেন্ডিং করা, পেন্ডিং আছে। এটা আমার অ্যাডমিন থেকে এটা অ্যাপ্রুভ করবে, তারপর আমি স্ট্যাটাসটা এখানে দেখতে পাবো এবং ইউজারও দেখতে পাবো। তারপর অর্ডার, অর্ডার লিস্ট, রিটার্ন অর্ডার, এখানে যদি অর্ডার রিটার্ন থাকে ওইগুলো এখানে শো করবে, অল রিটার্ন সবগুলা রিটার্নগুলো শো করবে এখানে। রিপোর্ট ম্যানেজ, এখান থেকে ইউজারের এখান থেকে রিপোর্টগুলো দেখা যাবে, ডেট ওয়াইজ, মান্থলি ওয়াইজ, ইয়ারলি ওয়াইজ। তারপর এখান থেকে কাস্টমার, যে কাস্টমারগুলো আছে, কোন কোন কাস্টমার ওনার থেকে কাস্টমারের লিস্টগুলো এখানে দেখতে দেবো। তো অনারের জন্য রেস্টুরেন্ট অনারের জন্য ড্যাশবোর্ডটা এতটুকুই। তো এখানে অ্যাকচুয়ালি ওই যে এখানে আবার নোটিফিকেশন আছে, আছে এগুলো লাইভ। তো এগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি ইউজ করতে গেলে আরো ডিটেলসে বুঝতে পারবেন আর কি। তো থ্যাংকস ফর ওয়াচিং ফর টুডে।